অস্ট্রেলিয়ার সিডনিতে খুঁজে পেতে পারেন এমন এক টুকরো পরিচয় আর ঐতিহ্য যেখানে ঢোকার আগে থেকেই মনে হবে খুবই পরিচিত, যেন চার দেওয়ালে পুরো বাংলাদেশ সাজানো। এই রেস্টুরেন্টের নাম হ্যাংআউটস। দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে দেওয়াল জুড়ে লাল সবুজের গল্প। ফুটে উঠেছে বিভাগীয় ঐতিহ্য, ছবির পর ছবি, স্মৃতির পর স্মৃতি, যেন ইতিহাস, সংস্কৃতি আর আবেগ একসাথে মরানো। রমজান মাসের যে কোনো সন্ধ্যায় যখনই ইফতারির সময় হয়, তখন প্রবাসী বাঙালিরা শুধু খাবার খেতেই আসে না, তারা আসেন এক টুকরো বাংলাদেশের গন্ধ নিতে, একটু স্মৃতির কাছে বসতে। এই জায়গায় এলেই মনে হয় দেশটা যেন খুব দূরে নয়, ঠিক কাছেই। হ্যাঁ, এখানে পরিবেশ একদম দেশের মতনই। লাইক এখানে আসলে ভালো লাগে, মনে হয় যে দেশের খুব কাছাকাছি। দেশ থেকে তো অনেক দূরে আছি, তাও খুব বাংলাদেশের কালচারটাকে এখানে ধরে রাখতে পারছে, খুব ভালো লাগে। মনের কোণে ভালো লাগার শুরুতেই আপনার চোখে পড়বে প্রথম সারিতে মাথা উঁচু করে আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আর একটু এগোলেই চোখে পড়বে হুমায়ুন আহমেদকে। এখানেই আছে পুরান ঢাকা, রাজশাহীর মামুর বেটা, চাটগায়া সহ বাঙালি স্মৃতির মিলন মেলা। এই যোগসূত্র খুঁজে পাবেন আপনি। তবে এত দূরে থেকে এই অনুভূতি যেন ভাষায় প্রকাশ করা যাবে না। মানচিত্র আছে বাংলার বীর শ্রেষ্ঠ, গৌরব গাথা, আরও কত কিছু, তা সচক্ষে না দেখলে আপনার প্রাণ ভরবে না। সবকিছু যেন দেওয়ালে জীবন্ত হয়ে আছে। ক্রীড়া অঙ্গনের স্মৃতিও বাদ যায়নি। বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটাররা, পঞ্চপাণ্ডবের উপস্থিতি যেমন আছে, তেমনই আছে ফুটবলার হামজারা। দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে গ্রাম বাংলার দৃশ্য, পুরনো পোস্টার, এমনকি মায়ের দোয়া, বউয়ের দোয়া লেখা সেই ট্রাকের পরিচিত আবেগগুলোও। এত কিছু দেখতে দেখতে ক্ষুধা বাড়তেই পারে। পুরনো সেই স্বাদ জিহবার কোণে। তখন আপনার জন্য রেডি হচ্ছে বাঙালি খাবার। বাঙালি খাবার বলতে তা দেশি স্বাদ, চটপটি, ঝালমুড়ি, ভেলপুরি, মিষ্টান্ন, আরও কত কি। প্রতিটি আইটেম যেন মনে করিয়ে দিচ্ছে রাস্তার ধারের সেই চেনা স্বাদ, তবে মানের দিক থেকে নাকি অনন্য আর সুস্বাদু, যা বলছেন ইফতারি করতে আসা বাঙালিরা। ভালো লাগছে, খুব ভালো করে খাই। তাসমান পাড়ের শহরে যদি আপনি বসবাস করেন, তবে ঘুরে দেখতে পারেন এখানে। নিজেকে যুক্ত করতে পারেন বঙ্গপাড়ের আদলে গড়া স্মৃতি জাদুঘরে, যেখানে খাবার টেবিলে বসে আপনি অনুভব করতে পারবেন ফেলে আসা সময়, স্মৃতি, মুহূর্তগুলোকে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।